সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আমাদের সবার প্রিয় একটা জিনিস হচ্ছে বাইক, এবং অনেকের স্বপ্ন টাকা জমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা কি করে একটা নতুন বাইক কিনি। নতুন বাইকটি ক্রয় করার পর দেখা যায় বাইকের মধ্যে অনেকগুলি সমস্যা। এই সমস্যাগুলি কেন হয়? এই সমস্যাগুলি হলে আপনি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। যে কারণে সমস্যাগুলি হয় নতুন বাইকের, ধরেন আপনি একটা নতুন গেঞ্জি ক্রয় করছেন। নতুন গেঞ্জিটা যখন আপনি গায়ে দিবেন তখন আপনার কমফোর্ট মনে হবে না, আপনার গেঞ্জিটা আনইজি আনইজি লাগবে। গেঞ্জিটা যখন আপনি 10 দিন 15 দিন বা 20 দিন গায়ে দিবেন তখন গেঞ্জিটা পরে আপনার কমফোর্ট মনে হবে এবং গেঞ্জিটা পরতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে। একই সিস্টেমে কাজ করে একটা বাইক। আপনি যখন একটি নতুন বাইক ক্রয় করবেন, বাইকটির সাথে আপনার ম্যাচিং হচ্ছে না। বাইকটির সাথে ম্যাচিং হওয়ার জন্য আপনার কম করে হলো বাইকটি 15 দিন বা 20 দিন বা 1 মাস আপনার রাইড করতে হবে। তারপর আস্তে আস্তে আপনার সাথে এবং আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন নতুন অবস্থায় বাইকটি আপনি ক্রয় করেন তখন আপনার সাথে আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে দেখা যায় অনেকগুলি সমস্যা। এই সমস্যাগুলি বাইকের নয়, এই সমস্যাগুলি হচ্ছে আপনার সাথে এবং বাইকের সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে এই সমস্যাগুলি দেখা যায়। এবং একটা নতুন বাইক ক্রয় করার পর অনেকে বুঝে ফেলে এই বাইকের মধ্যে অনেকগুলি সমস্যা আছে, আবার অনেকে কিছু বুঝতে পারে না। আসলে একটি নতুন বাইকের মধ্যে কোনো সমস্যা থাকে না। যদিও বা টুকটাক কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কোম্পানি কি করছে, 30 দিনের ভিতর একটা সার্ভিসের ব্যবস্থা করছে। আপনি দেখেন, আপনি যখন বাইকটি ক্রয় করেন তখন আপনাকে একটা ওয়ারেন্টি বই দেওয়া হয়। ওয়ারেন্টি বইয়ের মধ্যে লেখা আছে আপনার বাইকটির প্রথম সার্ভিস 30 দিনের ভিতর করতে হবে, অথবা 750 হইতে 1000 কিলোমিটার যাহা প্রথম হয়। 750 হইতে 1000 কিলোমিটার অথবা 30 দিনের ভিতর আপনার বাইকের একটি সার্ভিস আপনার করতে হবে। সার্ভিসটি যখন আপনি করবেন তখন আপনার বাইকের মধ্যে টুকটাক যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। নতুন বাইকের ক্ষেত্রে দেখা যায় নাট বোল্ট লুজ থাকে। নতুন বাইকের ক্ষেত্রে দেখা যায় বাইকের চেনটা লুজ হয়ে গেছে। নতুন বাইকের ক্ষেত্রে দেখা যায় ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যায়। এগুলো হবার কারণ হচ্ছে বাইকটা হচ্ছে নতুন। বাইকটা যখন ডেলিভারি দেওয়া হয় তখন এই বিষয়গুলি যদি চেক করে দেওয়া না হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলির মধ্যে আপনার পড়তে হবে। সেজন্য আপনারা যখন একটি নতুন বাইক ক্রয় করবেন, আপনার বাইকটি যদি BS4 হয়, BS4 এর ক্যানিস্টারের পাইপ ফুয়েল ট্যাঙ্কের সাথে ঠিক মতো লাগানো আছে কিনা এবং পাইপটি কোনো দিকে সাবের মধ্যে আছে কিনা এই বিষয়টি ভালোভাবে চেক করে নেবেন। যদি BS4 এর ক্যানিস্টারের পাইপ যদি কোনো দিকে যদি সাবের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যাবে এবং আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুলে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের এই জায়গার মধ্যে একটি ছোট অয়েল সিল দেওয়া আছে, ছোট অয়েল সিলটা আপনারা খুলে ফেলবেন, খুলে বাসায় রেখে দিবেন এবং অয়েল সিলটা নিয়ে আপনি সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন। সার্ভিস সেন্টারে যখন যোগাযোগ করবেন অয়েল সিলটা লাগিয়ে নেবেন এবং ক্যানিস্টারের পাইপ কোন জায়গায় সাবের মধ্যে আছে এটা ঠিক করে নেবেন। সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আর গ্যাস জমবে না। লুজ থাকতে পারে, বাইকের নাট বোল্ট লুজ থাকতে পারে এবং চাকার প্রেসার কম থাকতে পারে। সেজন্য 30 দিনের ভিতর আপনার বাইকের প্রথম সার্ভিসটি করে নেবেন এবং 30 দিনের মধ্যে
যখন আপনি সার্ভিস করতে আসবেন, আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার একসাথে পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের ইঞ্জিন নতুন অবস্থায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে, সেজন্য আমাদের কি করতে হবে, যখন প্রথম সার্ভিসে বাইক যখন নিয়ে যাব তখন আমাদের ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তন করে নিতে হবে। এখানে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন নতুন বাইক ক্রয় করবেন তখন আপনাকে একটা ম্যানুয়াল বই দেওয়া হবে এবং একটা ওয়ারেন্টির বই দেওয়া হবে। আপনি বাইকটি ক্রয় করে বাসায় যাওয়ার পর রাতে খাবার দাবার খেয়ে আপনি কি করবেন, ম্যানুয়াল বইটা পড়বেন। এই ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে সবকিছু লেখা আছে, কোন সময় কোন কাজটি করতে হবে। স্পষ্টভাবে ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা আছে কোন সময় কোন কাজটি করতে হবে। আপনি যদি ম্যানুয়াল বইটি পড়েন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং আপনিও জানতে পারবেন আপনার বাইকের কোন সময় কোন কাজটি করতে হবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন, একটু কষ্ট হলেও আপনার উচিত আপনার বাইকের ম্যানুয়াল বইটি আপনার ফলো করার। ম্যানুয়াল বই যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের কোনো সমস্যা হবে না এবং আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন। আপনার বাইকটি দীর্ঘদিন আপনি রাইড করতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন ম্যানুয়াল বই আপনার পড়তে হবে। আপনি যদি পড়তে না জানেন, আপনার বাড়ির মধ্যে আরো অনেকজন শিক্ষিত লোক থাকে, ওদের দিয়ে আপনি ম্যানুয়ালটা পড়াবেন এবং আপনি শুনবেন। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের মধ্যে কোন কাজটি কোন সময় করতে হবে এবং কোন কাজটি করলে আপনার বাইকটি ভালো থাকবে। আশা করি বুঝতে পারছেন। নতুন বাইকের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং 30 দিনের ভিতর আপনার বাইকের সার্ভিস ঠিক করিয়ে নেবেন। নতুন একটি বাইক ক্রয় করার পর আপনি দেখতেছেন আপনার বাইকের 2-1 দিন পর সমস্যা দেখা যাচ্ছে, আপনার বাইকটি স্টার্ট নিতে চাচ্ছে না, আপনার বাইকের ক্লাচ বেশি টাইট, আপনার বাইকের ব্রেক বেশি টাইট। সেক্ষেত্রে আপনি বাইকটি নিয়ে সার্ভিস সেন্টারে চলে যাবেন এবং আপনার বাইকের সমস্যাগুলি সমাধান করে নেবেন। সেক্ষেত্রে বাইক থাকবে দীর্ঘদিন ভালো, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। এখানে আরো একটা জিনিস উল্লেখ আছে ম্যানুয়াল বইয়ের মধ্যে, সেটি হচ্ছে আমাদের বাইকগুলি কি ফুয়েল দিয়ে চলে, কি অকটেন নাকি পেট্রোল। আমাদের এই বাইকগুলি হচ্ছে পেট্রোল ইঞ্জিন। এখানে ম্যানুয়ালে স্পষ্ট লেখা আছে আমাদের বাইকগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন, কিন্তু আমরা পেট্রোল নেওয়ার জন্য বলি না, আমরা বলি অকটেন নেওয়ার জন্য। কারণ আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে আমরা যদি বাইকের মধ্যে যদি পেট্রোল নিই সেক্ষেত্রে বাইকটি স্টার্ট নিতে চাই না। স্টার্ট হলো বাইকটি ধাক্কা দেয়, বাইকের পিকআপ ছেড়ে দেয়, বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যায়, বাইকটি হঠাৎ করে পথের মধ্যে বন্ধ হয়ে যায়। আর আপনি যদি অকটেন নেন সেক্ষেত্রে আপনার বাইকটি চলবে, কিন্তু আপনার বাইকেরও কোনো সমস্যা হবে না। অনেকে বলে অকটেনে নাকি ইঞ্জিনের ক্ষতি হয়ে যায়, এগুলো হচ্ছে ভুল কথা। অকটেন হচ্ছে ফিউর একটা তেল আর পেট্রোল হচ্ছে অকটেন থেকে ফিউর একটু কম। এখন পেট্রোল দিয়ে কোম্পানি চালানোর জন্য বলছে, পেট্রোল কিন্তু ভেজাল হওয়ার কারণে আমরা বলতেছি আপনি পেট্রোল দিয়ে চালাবেন না, আপনি আপনার বাইকটি আরামদায়কভাবে রাইড করার জন্য আপনি অকটেন দিয়ে চালাবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।